শেখ মেহেদী বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টে বাংলাদেশের সেরা বোলার বলা চলে শেখ মেহেদীকে। কিন্তু এই রিসেন্টলি শেখ মেহেদী জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। এক ম্যাচ খেললে 5 ম্যাচ খেলতে পারছেন না, শুধুমাত্র তার ব্যাটিংয়ের কারণে। আমাদের নির্বাচকরা তাকে অলরাউন্ডার হিসেবে গণ্য করে, কিন্তু নির্বাচকের এই ভুলটার কারণে শেখ মেহেদীর মতো এত ভালো একজন বোলার টি-20 ক্রিকেটে এখন রেগুলার খেলতে পারছেন না। বিশেষ করে শেখ মেহেদী পাওয়ার প্লেতে টি-20 ক্রিকেটের দুর্দান্ত একজন বোলার, কিন্তু এই বোলারটাকে বাংলাদেশের প্রতিনিয়ত ম্যাচ খেলতে পারছেন না। এক ম্যাচ খেললে বাকি 2-3 ম্যাচ খেলতে পারছেন না, শুধুমাত্র ব্যাটিংয়ের কারণে। শেখ মেহেদী যে একজন অলরাউন্ডার না, সেটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের নির্বাচক প্যানেলে যারা রয়েছেন, ম্যানেজমেন্টে যারা রয়েছেন, তারা শেখ মেহেদীকে একজন ব্যাটসম্যান বা অলরাউন্ডার হিসেবে খেলান। কিন্তু অ্যাজ এ স্পিন বোলার হিসেবে শেখ মেহেদী দুর্দান্ত। গতকালকে আয়ারল্যান্ডের বিপক্ষে যখন আয়ারল্যান্ডের ব্যাটাররা দুর্দান্ত ব্যাটিং করছিলেন, ওই সময় একটা ওভারে 2টা উইকেট নিয়ে শেখ মেহেদী ব্রেক থ্রো নিয়ে আসেন, আর ওই জায়গা থেকে বাংলাদেশ ম্যাচে ফেরে। আমাদের নির্বাচক প্যানেলে যারা রয়েছেন, শেখ মেহেদীকে অনেক সময় দেখা যায় 4 নম্বরে 5 নম্বরে ব্যাটিংয়ে পাঠান। এই সময়টায় ব্যাটিংয়ে পাঠানোর কারণে সে ভালো সার্ভিস দিতে পারেন না, ভালো খেলতে পারেন না, এই কারণে সে দল থেকে বাদ হয়ে যায়। কিন্তু আমাদের নির্বাচকরা বোঝেন না, অ্যাজ এ মেহেদী একজন স্পিন বোলার, নট এ ব্যাটসম্যান। সে টুকটাক ব্যাট করতে পারে দেখে যে আপনি তাকে 5 নম্বরে 4 নম্বরে ব্যাটিং করতে পাঠাবেন, সে ফেল করলে আপনি তাকে দল থেকে বাদ দিয়ে দেবেন। অ্যাজ এ স্পিন বোলার হিসেবে গুড বোলার মেহেদীকে একজন স্পিন বোলার হিসেবে আপনি প্রতিনিয়ত খেলেন, দলে ভালো সার্ভিস দেবে। অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে খেলালে আপনি তার কাছ থেকে কিছু পাবেন না। তো শেখ মেহেদীকে নিয়ে কী মনে করেন আপনারা? কমেন্টে জানাতে পারেন।